এই নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এর মধ্যে আপনারা অনেকগুলো ইস্যু নিয়ে এসছেন, কথা বলেছেন, আমরাও আমাদের কাজ করেছি। ঠাকুরগাঁতে বিশেষ করে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে সফর, সেই সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে ঠাকুরগাঁ পলিটিক্সে। আমরা মনে করি তার এই সফরটা বিএনপি রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন এই নির্বাচনে আপনার প্রত্যাশা কি। প্রত্যাশা তো হচ্ছে আমাদের একটাই, যেটা আমরা দীর্ঘ 15-16 বছর ধরে লড়াই করেছি, যে একটা গণতন্ত্রের উত্তরণ, যেটাকে আমরা বলি যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রকে আবার পুনরায় ফিরে নিয়ে আসা। এই গণতন্ত্র, এই নির্বাচনটা হবে একটা গেটওয়ে। এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেই জন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সব কিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচন থেকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। সার্বিকভাবে আপনার নির্বাচনে যে ফলাফলের যে জায়গাটা, এবার দেখা যাচ্ছে যে জামাত, এমন আমরা দেখছি যে তাদের প্রচারণায় বা আপনার এই আসনেও সব কিছু মিলে তারা আশা করছে যে তারাই সরকার গঠন করবে। তো বিএনপি তো বড় দল, রাজনীতি করে আসছে, আপনারা কি আশা করছেন এবার নির্বাচনে? স্বাভাবিকভাবেই আপনার যখন আপনার একটা দল, নতুন দল যখন আত্মপ্রকাশ করে, একটু তার একটু আওয়াজ বেশি হয়। আর জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। এই তো আপনার রিসেন্টলি তারা একটা ছড়িয়েছে একটা টোটালি ফেক, ওই যে রমেশ বাবুর আপনার মৃত্যুকে কেন্দ্র করে। দিজ আর অল আপনার, আমি মনে করি যে অপকৌশল, অপপ্রচারণা এবং মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা, এগুলো খুব একটা কাজে দেয় না। আলটিমেটলি মানুষের উপর যদি আমরা আস্থা থাকে, তাহলে আস্থা রাখতে হবে যে সে তার ভোটের সঠিক সিদ্ধান্ত নেবে। মানুষটা তো বোকা না যে তাকে সহজেই বোকা বানানো যায়। যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট, এটা আপনার অধিকার। সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি এবং প্রশাসনও এইভাবেই সবাইকে বলছে। আমরা আশাবাদী যে সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই ভোট কেন্দ্রে যাবেন, এই ভোট